Disconnected. মাইকগুলো নিয়ে নেন দুজন। পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে, তারা পাখি ডাকে ঘুমিয়ে উঠি পাখি ডাকে জেগে। আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
ধরি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে দেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, ও সে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি। আচ্ছা, আজকে আমরা এসেছি রিপাবলিক ডে। রিপাবলিক ডে মানে কি জানো? প্রজাতন্ত্র দিবস। রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবস। তোমাদের আমি খুব ভারী ভক্কম ভাবে কিছু কিছু বোঝাবো না, খুব সংক্ষেপে বলছি। এই দিনে আমাদের সংবিধান রচনা হয়েছিল। এবার তোমাদের মধ্যে একটা কোশ্চেন আসবে, সংবিধান মানে কি? সংবিধান মানে রুলস অ্যান্ড রেগুলেশন। এই যে ইন্ডিয়ানরা কোন রুলস ফলো করে চলবে, সেই জিনিসটি আজকের দিনে এটা প্রকাশিত হয়। এই রুলসের মধ্যে সবকিছুই পড়ে, যেমন কোর্ট আদালত, এই যে নানা রকম আইন, যত আইন আছে সব আইনগুলি এই দিনে প্রকাশিত করা হয় এবং সেই রুলস এবং রেগুলেশনস গুলো আমরা ফলো করি। আজকের দিনে দিল্লিতে প্যারেডের মাধ্যমে এই দিনটিকে উদযাপিত করা হয়। বুঝেছো? তাহলে আমরা কি জানলাম? রিপাবলিক ডে। রিপাবলিক ডে মানে কি? প্রজাতন্ত্র দিবস। এবং এই দিনটি সারা ভারতবর্ষেই পালিত হয় এবং সারা ভারতবর্ষ এই দিন ছুটি থাকে। ভারতবর্ষে দোকান পাট বলো, অফিস কাচারি সব কিছু ছুটি রাখা হয়। থ্যাংক ইউ। প্রথমেই এখানে উপস্থিত সকলকে জানাই শুভ সকাল এবং ৭৭তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা। ভারতে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়। ভারত প্রায় ২০০ বছর পরাধীন ছিল, তখন ইংরেজরা এদের শাসন করত। স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াইয়ের পর ভারত ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের পর ভারতের সংবিধান বা শাসনতন্ত্র রচনার কাজ শুরু হয় ডক্টর আম্বেদকরের নেতৃত্বে। এই সংবিধান রচনায় অংশগ্রহণ করেন রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু এবং আরো অনেকে। ২৬শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে স্থির করার পেছনে একটা ঐতিহাসিক কারণ আছে। ১৯২৯ সালের ২৩শে ডিসেম্বর পরাধীন যুগে লাহোর অধিবেশনে স্বাধীনতার প্রতীকী হিসেবে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করা হয়েছিল। ওই অধিবেশনে স্থির হয়েছিল ১৯৩০ সাল থেকে প্রতি বছর ২৬শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত করা হবে। পরবর্তীকালে ভারত স্বাধীন হলো ১৫ই আগস্ট, কিন্তু ২৬শে জানুয়ারির গুরুত্ব স্বীকার করে ওই দিন ভারতের সংবিধান কার্যকর করা হলো।
এভাবে জাতীয় জীবনে 26শে জানুয়ারি চিরস্মরণীয় হয়ে রইল। প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26শে জানুয়ারি সারা ভারতে শ্রদ্ধার সাথে পালন করা হয়। স্কুল, কলেজ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, অফিস প্রভৃতিতে ওই দিনটি পালন করা হয়। পতাকা উত্তোলন, ভাষণ, অনুষ্ঠান প্রভৃতির মাধ্যমে দিনটি পালন করা হয়। স্কুল, কলেজ, অফিস প্রভৃতি ছুটি থাকে। প্রতিটি স্বাধীন দেশ পরিচালিত হয় তাদের শাসনতন্ত্র অনুসারে। প্রজাতন্ত্র দিবস থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়েছে। অন্যের নিয়ন্ত্রণ ছাড়াই ভারতের শাসনতন্ত্র পরিচালিত হচ্ছে। ভারতের জনগণের কল্যাণের দিকে লক্ষ্য রেখে নির্ভয় দেশ প্রগতির পথে এগিয়ে চলেছে। তাই প্রতি বছর এই দিনটি শ্রদ্ধার সাথে এবং উপযুক্ত মর্যাদার সাথে পালন করা হয়। জয় হিন্দ। ধন্যবাদ। সম্মানীয় প্রিন্সিপাল মহাশয়, সম্মানীয় চেয়ারম্যান মহাশয়া, আমার সহকর্মী শিক্ষকগণ এবং আমার আদরের ছাত্রছাত্রীরা, আজ এই শুভক্ষণে সকলকে জানাই আমার শুভেচ্ছা। রবীন্দ্রনাথের সেই গানটি আমাদের মনে করিয়ে দেয়, আমরা সবাই রাজা, আমাদেরই রাজায় রাজত্বে। আমরা আমাদের তৈরি রাজা রাজত্বে বাস করি। এখন আমরা পরাধীন নই, আমরা স্বাধীন দেশের নাগরিক। বহু শহীদদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন হয়েছি। শুধু তাই নয়, আমরা রচনা করেছি আমাদের সংবিধান। সেই সংবিধান কার্যকরী হয়েছে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি, অর্থাৎ আজকের দিনে। তাই এই দিনটি গৌরবের এবং পরম পবিত্রের দিন। এই দিনটি হলো সমস্ত ভারতীয়দের কাছে চির গৌরবের। তাই আজ ভারতের প্রতিটি প্রান্তে স্কুল, কলেজ এবং প্রত্যেকটি জায়গাতেই আজকে আমরা এই দিনটি পালন করে থাকি। এই দিনটি দিল্লির রাজপথে কুচকা আওয়াজে দেশকে স্যালুট জানানো হয়। তাই আমি স্যালুট জানাই দেশের জাতীয় পতাকার প্রতি, দেশের স্বর্গত বীর বিপ্লবীদের প্রতি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুপ্রভাত সকলকে। প্রজাতন্ত্র দিবসে ৭৭তম প্রজাতন্ত্র দিবসে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রতি বছরই আমরা ২৬শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস দিনটিকে অত্যন্ত উদ্দীপনার সাথে পালন করে থাকি। 1950 সালে এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয় এবং আমাদের দেশ একটি গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে আমাদের ভারতের সংবিধান রচিত হয়েছিল। এই সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার, সমতা ও স্বাধীনতা নিশ্চিত করা হয়। আজ আমি সেই মহান ব্যক্তিত্বটির সম্পর্কে কিছু বলছি, কারণ এই মানুষটির নেতৃত্বেই আমরা ভারতের নাগরিকেরা ধর্ম, বর্ণ, জাতিভেদে সকলে স্বাধীনভাবে ও সমানভাবে বাঁচার অধিকার পেয়েছি। এই আম্বেদকরজি যে শুধু ভারতের সংবিধানের রচয়িতা ছিলেন তা নয়, তিনি ছিলেন দলিতদের প্রতি আন্দোলনের একজন পুরোধা। কারণ এই বি.আর. আম্বেদকর অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকরজি এখনকার মহারাষ্ট্রে অর্থাৎ আগেকার মহুয়া দেশে জন্মগ্রহণ করেছিলেন একটি দলিত পরিবারে। তখনকার সমাজে জাতি ভেদের এমন একটা পরিস্থিতিতে ছিল যে যেইখানটায় দলিত সম্প্রদায়কে একটি অস্পৃশ্যতার জায়গাতে রাখা হতো। তিনি প্রতিটি পদে তাকে মানে সমানভাবে তিনি শিক্ষা গ্রহণ করতে পারেননি। তাকে বাইরে বসে বিদ্যালয়ের বাইরে বসে তাকে শিক্ষা গ্রহণ করতে হয়েছে। এমনকি যখন প্রখর রোদ্রে মানুষ জল তেষ্টায় পেয়েছে, তখন সামনে কুঁজো থাকা অবস্থাতেও তিনি এক গ্লাস জল গড়িয়ে মানে সেই জল খেতে পারেননি। তো তিনি এই যখন প্রতিটি পদক্ষেপে দেখছিলেন যে আমাদের দেশের মধ্যে এতটা মানে মানুষ, আমরা ভারতের মানুষেরা জাতি বর্ণ ভেদের একটা সম্প্রদায়ের মধ্যে রেষারেষি চলছে, তখন তিনি সেটিতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলেন
যে একদিন তিনি এই আমাদের দেশে ভারতে যাতে সবাই প্রতিটি সম্প্রদায় হোক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার পান এবং বেঁচে থাকার সম্মানটুকু পান, সেই জন্যে তিনি 1950 সালে কয়েকজনকে নিয়ে তার নেতৃত্বে আমাদের ভারতের সংবিধান গড়ে ওঠে। তো এই মানুষটিকে এবং আমাদের জাতীয় পতাকাকে আমি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সকলকে সুপ্রভাত জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে প্রজাতন্ত্র দিবস, আজকে 77তম প্রজাতন্ত্র দিবস। প্রত্যেক ভারতীয়দের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করলেও 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর করা হয় দেশের সংবিধান। সেই থেকেই 26শে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়। আজ গণতন্ত্র দিবস। আজ সেই সব মানুষদের স্মরণ করার দিন যারা দেশের স্বাধীনতা অর্জনের জন্য প্রাণ দিয়েছেন। 200 বছর পরাধীনতার বিনিময়ে ভারতের এই স্বাধীনতা, একে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। 26শে জানুয়ারি মানেই ভারতের রাজধানী দিল্লির রাজপথে কুচকাওয়াজ ও বর্ণাঢ্য শোভাযাত্রা। এর পাশাপাশি সমগ্র দেশ জুড়ে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলনের মাধ্যমে ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালিত হয়। আজ সমগ্র বিপ্লবীদের শ্রদ্ধা জানিয়ে ও সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। Good morning, students, teachers, my principal sir and madam. Today we are celebrating Republic Day. This day is very special for our country because the Constitution of India came into force on 26 January 1950. Republic Day teaches us the values of freedom, equality and unity. Our freedom fighters sacrificed their lives so that we can live freely today. We should always respect our nation and follow the rules of our constitution. Let us work hard and make India proud. Thank you. Jai Hind. সকলকে সুপ্রভাত। আজ 26শে জানুয়ারি প্রজাতান্ত্রিক দিবস। আজকের দিনে আমাদের সংবিধান প্রকাশিত হয়েছিল। আজকের দিনটি হলো আমাদের সকল সেই বিপ্লবীদের স্মরণ করার দিন। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা, আর তারপর পেয়েছিলাম এই সংবিধান। ভারতীয় হিসাবে ভারতের সংবিধানকে সম্মান করা আমাদের সকলের কর্তব্য এবং আমরা এই কর্তব্যকে সকলে সারা জীবন পালন করব। সকলকে প্রজাতান্ত্রিক দিবসের শুভেচ্ছা। উপস্থিত সম্মানীয় অধ্যক্ষ, সভাপতি এবং আমাদের সহশিক্ষিকা এবং উপস্থিত সম্মানীয় অতিথি, আমার প্রিয় ছাত্রছাত্রীদের সকলকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবসে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই দিনটি, এই 26শে জানুয়ারি দিনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। এই দিনটি সাধারণত আমাদের দেশ স্বাধীন হওয়ার পরই দেশকে চালানোর জন্য তো কিছু নিয়ম কানুন, কিছু রুলস দরকার। সেই নিয়ম কানুন তৈরির ক্ষেত্রেই আমাদের এই সাংবিধানিক দিনটি তৈরি করা হয়েছে। এই দিনেই বিশেষ কিছু সংবিধানের নিয়ম তৈরি করা হয়েছে যেগুলো আমাদের ভারতবাসীকে মেনে চলতে হবে, আর মেনে চলাতেই আমাদের ভারতকে সম্মান জানানো। এই বিশেষ দিনটিতে সারা ভারতে বিভিন্নভাবে কুচকাওয়াজ, পতাকা উত্তোলন, বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। আমি আমার এই দেশকে ভালোবাসি, আর আমি একজন ভারতীয় হিসেবে গর্বিত। ধন্যবাদ। জয় হিন্দ। জয় হিন্দ। ওটা কমান, ওটা কমান। এই যে স্যার স্যার যাচ্ছেন, স্যার
রইল কপাট ভেঙে ফেল করিল পাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওড়িও তরুণী ষাট বাজাত প্রলয় বিশাল ধ্বংস নিশান মুরুখ প্রাচীর প্রাচীর বেদী কারা রইল কপাট ভেঙে ফেল করিল পাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী কাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা কাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা কেঁদে সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা 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 বাইরে হাসি ভগবান করবে ভাসি সর্বসৃষ্টি তথ্য পেরে তারা রইল কপাট ভেঙে ফেল করিল পাট রক্ত জমাট শেকল পূজার পাষাণ বেদী ওরিও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা ওরিও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা গাড়ুত গোলা জোরসে ধরে হ্যাঁচকা টানে ওরা ভিড়ি হাত কাঁধিনে দুন্দু বিধাক ডাক বেরিয়ে মুক্তকে ডাক জীবন পানি তারা রইল কপাট ভেঙে ফেল করিল পাট রক্ত জমাট শেকল পূজার পাষাণ বেদী কাল বসে কি কাটাবে কাল বসে নাচে ওই কাল বসে কি কাটাবে কাল বসে তেরে দেখি ভিন করার ওই ভিত্তি নারী লাঠি মোড় ভাঙড়ে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলবো পারি তারা রইল কপাট ভেঙে ফেল করিল পাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ঠিক আছে ভিডিও না 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 ওয়েলকাম থ্যাংক ইউ